ফেরেশতা আসছে ওই কুষ্ঠরোগীর কাছে, এসে বলল, আল্লাহর বান্দা, তুমি কি চাও? তোমার মনের কি আশা আকাঙ্ক্ষা আছে বলো। বলে, দেখো, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করে না, সারা শরীরে আমার দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, সমাজ থেকে আমি বঞ্চিত, সমাজ থেকে আমি অনেক দূরে, আত্মীয় স্বজনরা আমার থেকে জুদা হয়ে গেছে। এই রোগ যদি আমার ভালো হয়, আমি এটাই কামনা করি। ওই ফেরেশতা রূপী মানব রূপী ফেরেশতা ওই কুষ্ঠরোগের গায়ে হাত দিল। বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ তার সমস্ত শরীর থেকে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে ওই ফেরেশতা, মানব রূপী ফেরেশতা বলল, আল্লাহর বান্দা, তুমি আর কি চাও? বলে, দেখো, আমি তো গরিব মানুষ, যদি কিছু আমার করে খাওয়ার একটা ব্যবস্থা হয় তাহলে তো আমার খুবই আনন্দের বিষয়। তখন ওই ফেরেশতা বলল, ঠিক আছে, আমি তোমার জন্য একটা উট নিয়ে আসতেছি, তোমার এই উট হবে, উট থেকে বাচ্চা হবে, আর তোমার জন্য দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানায় দিবে। একটা উট থেকে গিফট করে দান করে বলেন, দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই উটের মধ্যে বরকত দাও, বহু উট তারে দিয়ে দাও, বিরাট বড় উটের পাল, তার জমি জমা সম্পদ তুমি বর্ধিত করে দাও। ওই লোকটা উটের পাল নিয়ে চলে গেল, উটটা নিয়ে চলে গেল, উট থেকে বাচ্চা হলো। মুহূর্তে কয়েক বছরের মধ্যে বহু বাচ্চা থেকে বাচ্চা হয়ে অনেক বাচ্চা হয়ে গেল, অনেক উট হলো। 10-20 বছরের মধ্যে সে বিরাট বড় ধনী হয়ে গেল। ওই ফেরেশতা চলে গেছে ওই টাকওয়ালা মানুষের কাছে, মাথায় চুল নাই, একেবারে টাক, যায় বলতেছো, আল্লাহর বান্দা, তোমার জীবনের কি চাওয়া, কি পাওয়া বলো। বলে, দেখো, আমার মাথার মধ্যে একটা চুলও নাই, পুরা মাথায় আমার টাক, মানুষ আমাকে ঘৃণা করে, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, আমার কাছে এটা খুব অসহ্য লাগে, আমার মাথায় যদি চুল গজায় তাহলে এটাই আমার অনেক বড় পাওয়া। মানবরূপী ফেরেশতা তার মাথার মধ্যে হাত দিল, মাথার মধ্যে হাত দেওয়ার পরে তার মাথায় চুল গজাইল। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে লেখেন, ও আমার উম্মতেরা, তখন ওই ফেরেশতা বলল, আল্লাহর বান্দা, তুমি আর কি চাও? বলে, আমার তো গরিব মানুষ, কিছু সহায় সম্পদ হলে তো আমার অনেক ভালো। আল্লাহর বান্দা ফেরেশতা রূপী মানব রূপী ফেরেশতা বলতেছে, ঠিক আছে, তোমাকে একটা গাভী দিলাম, গাভী থেকে আরো গরু হবে, বাচ্চা হবে, তোমার জন্য দোয়া করলাম, গাভীটা দিয়ে দোয়া করল, আল্লাহ তার অনেক সম্পদের মালিক বানিয়ে দাও। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। এই দেশের কিছু মানুষ খাবারের জন্য দিক শূন্য হয়ে ঘোরাফেরা করে, 2 মুঠো খাবারের জন্য। আবার এমন মানুষ আছে খাবার খাইয়া খাবার হজম করার জন্য ওষুধ তালাশ করে। কথা ঠিক কিনা? কেউ খাবার হজম করার জন্য ওষুধ খায়, কেউ খাবার পাওয়ার জন্য দিক শূন্য হয়ে ঘোরাফেরা করে, কোথায় গেলে খাবার পাবো। আল্লাহর পরিক্রমা এটা বাজান পরীক্ষা। ও চোনারঘাটের মুসলমান, আহা, এটা আল্লাহর অনেক বড় পরীক্ষা। কেউ খাবারের জন্য দিক শূন্য হয়ে ঘুরে, আবার কেউ খাবার হজম করার জন্য ওষুধ খাইয়া ঘুমায়। আমার দেশে কেউ ঘুমের জন্য ওষুধ খায়, আর কারো বিছনায় শুইলে ঘুম আইসা পড়ে। কি কথা ঠিক কিনা? কেউ ঘুমের জন্য ওষুধ খায়, আবার কেউ ঘুমানোর জন্য ওষুধ লাগে না, বিনা ওষুধই শোয়ার সাথে সাথে ঘুম এসে পড়তেছে। আল্লাহর বড় অনেক নিয়ামত। এই জন্য আল্লাহ সবারই রিজিক দেয় না, আল্লাহ সবার সম্পদ দেয় না, আল্লাহ কাউরে দেয় কাউরে দেয় না, এটা আল্লাহর পরীক্ষা। কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
আল্লাহ তোমাকে পরীক্ষা করব আমি। কি পরীক্ষা? বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমারে ভয় দেখাইয়া পরীক্ষা করব, তোমার জানমাল আমি কেড়ে নিব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদ নষ্ট করব। ব্যবসার ভিতরে তোমারে লস দিব, চাকরিতে তোমাকে লস দিব, বিদেশ যাত্রায় লস হবে, বিদেশে যায় বিপদগ্রস্ত হবে। ওয়াসসামারাত, অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে তোমার ফসল নষ্ট করে দিব, তোমার ক্ষেত কামান নষ্ট করব, উট দুম্বা ছাগলগুলি আমি মেরে ফেলবো। ওয়াল আনফুসি ওয়াসসামারাত, তোমার জীবন আমি কেড়ে নিব, তোমার চোখের সামনে থেকে তোমার সন্তানকে নিয়ে আসব, তোমার আপনজনকে নিয়ে আসব, ভাই নিয়ে আসব, মা নিয়ে আসব, এতিম বানিয়ে দিব। এইগুলি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। হাবিব বন্ধু আমার, তাদের জন্য একটা সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে রাখছি যারা এই কঠিন সময় আল্লাহর উপরে সবর করে। আল্লাহুম্মা সাল্লি দুরূদ শরীফ পড়তে গিয়ে খারাপ লাগে। দুরূদ শরীফ পড়লে জবান পাক হয়। দুরূদ শরীফ এমন একটা আমল যেটা অন্য আমলে কবুল করায়। খাবারের মধ্যে যদি সালাদ খান, শশা খান, এই শশা খাইলে খাবার হজম বাড়ায়। শশাটা হলো খাবারের হজম প্রক্রিয়া বাড়ায়। দই হলো খাবারের হজম প্রক্রিয়া বাড়ায়। দই তো নিজেও হজম হয়, অন্য খাবারকেও হজম করায়। আবার এই শশাটা নিজেও হজম হয়, অন্য খাবারকে হজম করায়। দুরূদ শরীফ নিজে তো এমনি কবুল, অন্য আমলকে কবুল করায়। মারহাবা বলবেন না? দুরূদ শরীফ অন্য আমলকে কবুল করায়, বিধায় আমরা মাহফিলে দুরূদ পড়াই। আমার দেশের আর এক শ্রেণী আছে দুরূদ পড়তে চায় না, তাদের কৃপণতা লাগে, আলসেমি লাগে। আমরা সুন্নিরা দুরূদ পড়ি। জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালু থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, খুব মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ পরীক্ষা করার জন্য বান্দা পাঠাইছে। এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করবে। আপনার আমার জীবনেও আল্লাহ পরীক্ষা আসবে। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ আবার ফেরেশতারে পাঠাইছে। সেই ফেরেশতারে পাঠানোর পরে ওই যে উটের মালিক কুষ্ঠরোগী ছিল, ওই উটের মালিকের কাছে যা বলতেছে, ও আল্লাহর বান্দা, সহিহ বুখারীতে নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা তুমি শোনো, আমি 3 দিনের মুসাফির, ক্ষুধার্ত, বড় অভাবী, তোমার তো আল্লাহ অনেক উট দিছে, একটা উট দয়া করে তুমি আমাদের সদকা দিয়ে দাও। এই উটটা উটের উপর সরিয়া যাতে আমি আমার দেশে ফিরে যাইতে পারি। তখন ওই কুষ্ঠরোগ গালা বলল, কে বলছে আমি গরিব ছিলাম, আমি আগে থেকেই ধনী। শেষ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকেও স্মরণ করব। তুমি আমার নিয়ামতের শুকর গুজার হও, কিন্তু না শুকরিয়া করিও না। বান্দা, বান্দারে তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, না শুকরিয়া করিও না। আল্লাহ যেই হালতেই রাখে সেই হালতে আলহামদুলিল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? যে হালতে রাখেন সেই হালতে কি আলহামদুলিল্লাহ। কথা কন না, সে হালতে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআন বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বান্দারে তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। যদি কৃতজ্ঞ হও তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব, আর যদি অস্বীকার করো আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তি প্রদান করব। এখন দেখেন এই তিন বান্দার পরীক্ষা চলে আসছে। মুসাফির বেশি, ওই ফেরেশতা ডাকবে আল্লাহর বান্দারে একটা উট তুমি আমারে দিয়ে দাও, আমি যাতে দেশে ফিরে যাইতে পারি, একটা উট দান করো আমারে, একটা উট তুমি দান করে দাও। সম্পদ আল্লাহ দিল, সে অস্বীকার করে বলল না আমি আগে থেকেই ধনী, তোমার দেওয়া যাবে না, তুমি চলে যাও। তখন ওই ফেরেশতা সে আগের যেই মানুষের রূপ ধরছিল, ধরে তার জন্য কুষ্ঠরোগ ভালো করছিল, দোয়া করছিল, আর একটা উট দিয়ে দোয়া করে দিয়ে গেছিল, সেই সুরত ফিরাইয়া ডাক দিয়ে বলো ও আল্লাহর বান্দা তুমি আমার কি চিনছো? আমি সেই আল্লাহর বান্দা, সেই ফেরেশতা যে তুমি কুষ্ঠরোগী ছিলা, তোমার গায়ে হাত বুলাই দিয়েছিলাম, তোমার রোগ ভালো হয়ে গেছিল, তুমি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলা, আমি একটা উট তোমারে দিছিলাম, দোয়া করে গেছিলাম, সেই উট থেকে তুমি আজকে বিরাট বড় উটের খামার হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক আজকে হইছ। আজকে একটা উট আমি দান চাইলাম, তুমি দেও নাই, যাও আমি আবার বদদুয়া করে দিলাম তোমার যেন আল্লাহ কুষ্ঠরোগী আবার বানায় দেয় এবং সমস্ত সম্পদ তোমার থেকে ছিনাইয়া যেন আবার আল্লাহ তোমার গরিব বানাইয়া দেয়। আবার কুষ্ঠরোগ হয়ে গেল, ধীরে ধীরে লোকটা গরিব হয়ে গেল। অশুকরিয়া করার কারণে আল্লাহ তারে এইভাবে শাস্তি দিছে। কি কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আপনার কাছ থেকে আমার মালিক আল্লাহ সম্পদ ছিনাই নিয়ে যাবে যদি কৃতজ্ঞ আপনি না হন। এরপরে আমার আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন সহিহ হাদিসে, ও আমার উম্মতেরা, ফেরেশতা ওই দ্বিতীয় লোকটার কাছে গেল যার মাথায় টাক ছিল। সে যায় বলতেছে আল্লাহর বান্দা আমি দিনহীন মুসাফির, আমার একটা গরু দাও, গরু বিক্রি করে আমি আমার দেশে যাব, আমার একটা গরু দান করো, সদকা করো, তুমি তো গরিব ছিলা, আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে। ওই টাকওয়ালা ডাক দেখায় না আমি আগে থেকে ধনী, তোমার কে বলছে আমি গরিব ছিলাম, গরু টরু তোমার দেওয়া যাবে না, তুমি চলে যাও, আজকে হবে না, যাও ভাগো। তখন ওই আল্লাহর বান্দা ফেরেশতা রূপী মানব তখন ওই আগের আকৃতি ধারণ করে বলতেছো আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনছো? তুমি যেই দিন টাক ছিলা সমাজের মানুষ তোমাকে অপছন্দ করতো, তোমার স্ত্রী তোমাকে পছন্দ করতো না, আজকে দেখো তোমার মাথায় আমি হাত বোলাই দিয়েছিলাম, তোমার মাথায় চুল হয়েছে, তুমি ক্ষীণ দরিদ্র ছিলা, অভাবী ছিলা, আমি একটা গাভী তোমাকে দিয়েছিলাম, আমি গাভী থেকে অনেক বাচ্চার দোয়া করে গেছিলাম, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাই দিছে। আজকে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি, একটা গরু সদকা চাইলাম তুমি দেও নাই, আল্লাহ তোমার আগের জায়গায় আবার করে দিক, আর তোমার অভাবী বানায় দিক। ওই লোকটাকে আমার আল্লাহ আবার টাক বানায় দিলেন, আবার আল্লাহ গরিব বানায় দিলেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 3 নাম্বার, অন্ধ ব্যক্তির কাছে ওই ফেরেশতা আবার গেল, যাওয়ার পরে বলল আল্লাহর বান্দা তুমি অনেক দরিদ্র ছিলাম, তোমার আল্লাহ অনেক ছাগল তোমাকে দিছে, অনেক সম্পদ, একটা ছাগল তুমি আমারে দান করে দাও, আমি খুবই দরিদ্র মানুষ, আমি মুসাফির, এই ছাগল বিক্রি করে দিয়ে আমি আমার দেশে ফিরে যাব, আমার জীবন চালাবো, দয়া করে একটা ছাগল আমাকে দান করো। আল্লাহর বান্দা অন্ধ ডাক দে বলো হ্যাঁ আল্লাহর বান্দা তুমি সত্য বলেছ, আমি খুবই দরিদ্র ছিলাম, আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন আর আমাকে সম্পদ দিয়েছেন, যাও তোমার যে কয়টা ছাগল মন চায় তুমি নিয়ে চলে যাও, তোমাকে দান করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা?
চুনারঘাটের মুসলমান, পীরের গাঁর মুসলমান, তার মানে শুকর আদায় করলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে ওই টাক মাথা আর ওই কুষ্ঠরোগীর মতো তোমার আবার টাক মাথা কুষ্ঠরোগী বানাইয়া, ওই গরিব অভাবী বানাইয়া আবার ভিক্ষার থাল হাতে ধরাই দিব। সম্পদ থাকলে অধিক পরিমাণে দান করা বুদ্ধিমানের কাজ। আল্লাহর কোরআন বলে, ও ইমাম তানের প্রেমে পড়ে আং জিকিরিল্লাহ, আমার জিকির থেকে তোমরা গাফিল হইও না, নামাজ ছেড়ে দিও না, হারাম খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না। প্রশ্ন করি, জবাব দিবেন। একটা লোক যদি কুত্তার গোশত খাইয়া যায় কাবা শরীফের পাশে নামাজে দাঁড়ায়, আর সারা রাত্র যদি নামাজ পড়ে, কাবা তাওয়াফ করে, সাফা মারওয়া তাওয়াফ করে, বলেন হবে না? মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যদি দোয়া করে, কাবা ঘর ধরে কান্দার, আল্লাহ দোয়া কবুল করো, কবুল হবে না। কারণ কি? খেয়ে গেছে কুত্তার গোশত। কুত্তার গোশত যেরকম হারাম, সুদের টাকা দিয়ে আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার বিষয় হচ্ছে শানে রাসালাত। অনেক বড় ওয়াজ, এই ওয়াজ সারা জীবনও যদি ওয়াজ করি ওয়াজ শেষ হবে না বাপ। শুধু আজকে একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে। বিশ্ববিখ্যাত একজন বাদশাহ, তার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে গজনি সাম্রাজ্য ছিল। এ সাম্রাজ্যের অধিপতি যিনি সুলতান মাহমুদ গজনবী। এত বড় বাদশাহ একদিন একটা মাদ্রাসার তলবে আইলেন, রাজ দরবারে বাদশার সামনে যায় বাদ বলল, বাদশাহ আপনি আমাকে মাদ্রাসায় পড়ব, প্রদীপের তেল কেনার পয়সা আপনি আমাকে দেন। আমি আপনার কাছে পয়সা পাই, আমাকে তেল কেনার টাকা দেন, আপনি আমার কাছে দেনা আছেন। বাদশা বলল, বালক কি বলো তুমি? আমি তোমার কাছে কিভাবে দেনা আছি? কোন মাধ্যমে তুমি আমার কাছে দাবি করতেছ? বলে, বাদশা আল্লাহর নবী আপনাকে আমাকে মাদ্রাসার তেল কেনার টাকা দিতে হুকুম দিয়েছেন, এই জন্য পাই। চুনারঘাটের মুসলমান, একটা সুলতান নবীকে কতবার দুরূদ শরীফ হাদিয়া পাঠায়, নবীর দরবারে সেটার খবর আছে। আর আপনি বলতেছেন নবী জানে না। পাগল ছাগল কোথার থেকে আসে? হ্যাঁ, কথা কন না কেন? এই সমস্ত পাগল কোথার থেকে জন্ম হয় আল্লাহই জানে। কোন মাদ্রাসা থেকে পড়ছে, কি ছাতা পড়ছে আল্লাহ জানে। কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো আপনাকে পাঠাইছে, কথা কইছ না তোরা? বসো বসো, একবারে বসে পড়ো। তোর জুতা গেলে যা, তোর জুতা কুত্তা লেগে গেছে। তুই সামনে আয়, জুতা লইয়া কোলের ভিতরে করে লইয়া না পকেটে ঢুকা। ছোট মানুষ তো চিন্তা করছে আমার জুতা কই গেল। আর বাবা ভিতরে, সামনে আব্বা, সামনে চলে। ছোট মানুষরা বুঝে না। আমাদের ওয়াজ হচ্ছে হুজুরি কালবে না করলে অসুবিধা। আমাদের সাইড থেকে শব্দ আসলে আমাদের কাল্ব চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? ওয়াজটা অনেক দামি বিষয়। ওয়াজ শুধু আওয়াজ দিলে হবে না, বক্তার কাল্ব বিশুদ্ধ না হলে শ্রোতাদের কাল্বে ওয়াজ ঢুকে না, বুঝতে পারছেন? যেই বিষয়ের উপর বক্তা ওয়াজ করে সেই বিষয়ের উপর বক্তার আমল থাকতে হয়, না হলে সেই বক্তার ওয়াজের তাসির আসে না। আপনাদেরকে একটা কথা আজকে সারা জীবনের জন্য বলে দিয়ে যাই। আমি জীবনে যতবার রসুলের মহাব্বতে
ওয়াজ করেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এই মাহফিল সাক্ষী আমি কোনো মুসল্লিকে ধোঁকা দিই নাই, আমি কান্নার কোনোদিন অভিনয় করিনি, আমার চোখ থেকে এমনি পানি আসছে। রসুলের মোহাব্বতে পানি আসতো বিদায় আমার রসুলের মোহাব্বতের ওয়াজ শুনে এদেশের কোটি মানুষ চোখের পানি ফেলছে। শুধু আমাদের সুন্নি মহল না, সর্বমহলের মানুষই চোখের পানি ফেলছে। অন্যান্য মহলের ওলামা ইকরাম আমাকে ফোন দিয়ে বলে ঠিক থাকতে পারি না। হ্যাঁ বলো, সেটা আমি ওয়াজ করিনি, এটা আল্লাহ রসুলের মোহাব্বত কার অন্তরে কখন আসবে আমরা বলতে পারি না। একজন কাফেরের অন্তরে রসুলের মোহাব্বত আসাতে সে ইমান আলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইমান বলা হয়ে যায়। এক ভদ্রলোক একদিন ফোন দিছে, বাংলাদেশের এক ছাত্র সংগঠনের নাম বলবো না, কেন্দ্রীয় একজন লিডার আমাকে ফোন দিয়ে বলতেছে, আপনি ফরিদি হুজুর? বললাম জি। মাগরিবের নামাজ পড়ে আষাঢ় মাস শ্রাবণ ওই সময় তো মাহফিল থাকে না, তো বাসায় বসে আমি কিতাব পড়তেছি, তো আমার বাচ্চারা খেলাধুলা করতেছে, তা আমি পড়তেছি। বাচ্চারা মাঝে মধ্যে আমার সাথে এসে বসে, ওরাও পড়ে, ছবি টবি আঁকে। তো ওই আমি পড়তেছি, তো ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি জীবনের এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে আমি যা না করছি। আমাকে এইভাবে বলতেছে যে দুনিয়ার এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা আমি না করছি। আজান শুরু হলে আমার শরীরে জ্বালা লাগতো, আজানের আওয়াজটা আমার কাছে সহ্য হতো না। সে বলতেছে আজানের আওয়াজটাও আলেমুল আমার দেখলে আমার শরীরের ভিতরে জ্বলত। তো বলতেছে, হুজুর আমি অর্ধেক মুসলমান অর্ধেক নাস্তিক ছিলাম, আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিচ্ছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো। আমাকে বলতেছে, হুজুর হযরত বেলালের একটা ওয়াজ করছিলেন, আমি যতবার শুনছি ততবার কাঁদছি, আর আমি তওবা করছি, আমি দাড়ি রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার মসজিদে একদিন এসে আপনার পিছে জুমা পড়ব। তা বললাম আসেন, অবশ্যই দেখা হবে, আমার এখানে আপনার একটা দিন দাওয়াত রইল। তো কার কলবে কখন হেদায়েতের নূর আসবে, রসুলের ইশকের নূর আসবে আমরা জানি না। সেই জন্য ওয়াজ যারা করতে হলে খুব ইখলাসের সাথে করতে হয়, ওয়াজ শুনলেও ইখলাসের সাথে শুনতে হয়। যেই বক্তা যেই বিষয়ের উপর ওয়াজ করে তাকে সেই বিষয়ের উপর আমল থাকতে হয়, না থাকলে শ্রোতাদের অন্তরে তাসির আসে না, এটা চিরন্তন সত্য। এই জন্য আমরা বলার সময় চেষ্টা করি আমল করার জন্য। এই জন্য আপনারা দয়া করে আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। একটু জবান খুলে দুরূদ শুনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত মানুষ কবরে চলে গেছে, আগামী দিন আমাদের পালা আসবে, আমরাও কবরে চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন আবার আসবে। আমার আপনার সন্তান হয়তো আমার আপনার কথা মনে রাখবে, নাতিরা ভুলে যাবে। নাতিদের জমানা পার হওয়ার পরে, পুতির জমানা আসার পরে আপনার আমার কবরের চিহ্ন পর্যন্ত দুনিয়া থেকে হারিয়ে যাবে। যেই দুনিয়ার জন্য পড়াই করি, মানুষের কষ্ট দিই, যেই দুনিয়ার জন্য হারাম উপার্জন করলাম, যেই দুনিয়ার জন্য অন্য মানুষের সম্পদ কেড়ে নিলাম, যেই দুনিয়ার জন্য অন্য মানুষের মাথায় বাড়ি দিলাম, যেই দুনিয়ার জন্য অন্যের হকগুলি নষ্ট করলাম, সেই দুনিয়া আমার চিরদিন না, চিরদিন আমার আখিরাত। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ।
সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। দুনিয়াতে মানুষ দুইটা জিনিসকে বেশি ভালোবাসে, একটার নাম সম্পদ আর একটার নাম সন্তান। একটার নাম সম্পদ আর একটার নাম সন্তান। এই দুইটা জিনিসকে মানুষ বেশি ভালোবাসে। এই সম্পদের প্রতিযোগিতা করতে যায় মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, তোমরা শিরিক করবা আমি নবী ভয় পাই না, কিন্তু আমি একটা জিনিস ভয় পাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা হওয়ার পরে তোমরা আমি আল্লাহ এবং আমি নবীকে ভুলে যাবা, তোমরা আল্লাহ এবং নবী থেকে জুদা হয়ে যাবা। আমার দেশের কোটি কোটি টাকার মালিক যারা, বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক যারা, তাদের ছেলেরা কোনোদিন মাহফিলে বসেও না, মাহফিল দেয়ও না, মাহফিলে আসেও না। কি কথা কন ঠিক কি না? আসে না, মাহফিলে বসেও না, আসেও না, দেয়ও না, অর্থ করে খরচ করে না। তাদের টাকা খরচা করার জায়গা বলে তারা খুঁজে পায় না। কনসার্ট মার্সার্ট, বার মার, নাটক, সিনেমা, বিদেশ ঘোরা আর মদের কারবার, হাউস কাউস তো এখানে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান, কথাগুলি ভুলে পীরের গাঁওর বাবাজিরা, চুনারুঘাটের মুসলমান কথাগুলি বুঝে যাবেন। তারা পয়সা খরচ করার জায়গা খুঁজে পায় না, অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আমার দেশের কত বাবা টাকার অভাবে ওষুধ অপারেশন করতে পারে না, দুঃখে দুঃখে মরে যায়। ওরা যদি ঢাকায় বসে না থেকে আমার দেশের গ্রামগঞ্জে খোঁজ নিয়ে গরিব মানুষের চিকিৎসা করে দিত, আর গরিব মানুষের হক যদি ওরা আদায় করত, তাহলে ওদের দুনিয়ার চেয়ারের দরকার হতো না, মানুষের অন্তরের চেয়ারে তারা জায়গা পেয়ে যাইতো, দোয়া নিয়ে কবরে যাইতো। কথা কোন ঠিক কিনা? কোরআন বলতেছে, হুজুর আমি আপনাকে পাঠিয়েছি। কি জন্য পাঠাইলাম? এই জন্য পাঠাইছি আমার আয়াত সমূহ, আমি আল্লাহর কালাম কথা সমূহ আপনি উম্মতের মাঝে তেলাওয়াত করে 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 শোনাবেন, উম্মতকে শিখাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আর উম্মতকে আপনি পবিত্র বানাবেন, পাক বানাবেন। উম্মত পবিত্র করার জন্য আপনাকে পাঠিয়েছি। এখন আপনারা বলেন, এই উম্মতকে পবিত্র বানানোর জন্য যে আল্লাহ পাঠাইলো নবীকে, এটার নাম পানি। এর ভিতরে যদি এক ফোঁটা পেশাব আপনি দেন, পানিটা নাপাক হবে। এই পানি দিয়ে আপনি ওযু করেন, ওযু হবে না, পান করলে হারাম হবে, কারণ এটার ভিতরে নাপাক মিশ্রিত হয়ে গেছে। মনোযোগ দিন চুনারুঘাটের মুসলমান, এই পানিটা নিজে পবিত্র, এই জন্য সে মানুষকে পবিত্র বানায়। আল্লাহ পাক কর্তৃক আমার নবী পবিত্র, সেই জন্য নবী উম্মত পবিত্র করার জন্য আল্লাহ নবীরে পাঠাইছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীরে পাক বলি। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবী পাক হতে পারে না, ওরা শুধু বলে আল্লাহ পাক, নবী পাক না। আর আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি তো নিজে পাক, আপনি উম্মতকে পাক বানানোর জন্য আপনারে পাঠাইছি। যারা নবীকে আইব মুক্ত মনে করে না, দোষ ত্রুটি মুক্ত মনে করে না, হাজার বছর ইবাদত হলে, নামাজ হলেও আল্লাহর জান্নাত নসিব হবে না। তাহলে বেদাতি আমরা না হেরা? যারা রসুলের শানকে ছোট করে দেখে, ওরাই হলো বেদাতি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এরপরে আমি এই যাক্কিকুমের ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। নবীর সাহাবী, নবীর খাদেমা ছিলেন, নবীর দাসী ছিলেন উম্মে আইমান। নাস্তিকরা বলে উম্মে আইমান ছিল নবীর দাসী। নবী দাসীদের সাথে মিলন করত, কাম পিপাসা নিবারণ করত। চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দাসীর নাম ছিল উম্মে আইমান। নবী বলতেন উম্মি বাদা উম্মি, ও উম্মে আইমান আপনি মায়ের পরে আমার আর একজন মা।
নবী দাসীকে মায়ের নজরে দেখতেন, মায়ের মতো ব্যবহার করতেন, মায়ের মতো আচরণ করতেন। ওই নাস্তিক যারা বলে রাসূলুল্লাহ দাসীদের সাথে মিলন করত, আল্লাহু আকবার, ওই নাস্তিকরাই তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। ওদের জন্ম পার্কের বেঞ্চে, ঝোরে জঙ্গলে, আতারে পাতারে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয়, ওদের জন্মটা ওই রকমই হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। এই কথা সারা জীবন মনে রাখবেন। তো নবীর শান এটা তো বলে শেষ করার মতো কোনো সুযোগ নাই। এই জন্য এই বিষয়ের উপরে আমি আর বেশি বলবো না, সামান্য কোরআন থেকে আর নবীর চরিত্র থেকে বুঝাই দিয়েছে। তো উম্মে আইমান ছিল নবী করিমের দাসী, মায়ের নজরে দেখতেন। আহা কত সুন্দর ছিল। আল্লাহর নবী একদিন পেশাব মোবারক করলেন, ঘটির মধ্যে রেখে দিয়ে বললেন, উম্মে আইমান, মা জননী, আপনি পেশাব এই ঘটির মধ্যে যা আছে ফেলে দিয়েন। তো রাত্রিবেলা, গভীর রাত্রি উম্মে আইমানের ঘুম ভাঙছে। আল্লাহর নবী যেই ঘরে থাকতেন, উম্মে আইমানও সেই ঘরে থাকতেন, কারণ মা ছেলের সম্পর্ক ছিল। একই ঘরের মধ্যে দুইজনে থাকতেন। খুব মনোযোগ দিয়ে আম্মাজান হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, তিনি ঘুম থেকে উঠে ওই ঘটির মধ্যে যে পেশাব ছিল, এই পেশাব উনি মুখে লাগায় পান করে ফেললেন। দেখেন, মানুষের পেশাব কিন্তু লোনা। মানুষের পেশাব যত টাইম যায় তত গন্ধ ছড়ায়, ঠিক কিনা? মানুষের পেশাব কিন্তু লোনা, যত টাইম যায় তত গন্ধ ছড়ায়। কিন্তু উম্মে আইমান যে পেশাব পান করলেন, ওনার মুখে লুনা লাগার কথা ছিল, গন্ধ আসার কথা ছিল। উনি পেশাব পান করলেন, লুনাও লাগলো না, গন্ধও লাগলো না। আমরাও পানি খাই, আমাদের পেশাব লুনা হলো। বাংলাদেশের যত বড় হুজুর হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, মক্কা মদিনার ইমাম হোক না কেন, পেশাব কিন্তু লুনা, আর পেশাবে কিন্তু দুর্গন্ধ। আমার নবীর পেশাব লুনাও না, দুর্গন্ধও না, অ্যাসিডও না। নবীর পেশাব আর আমাদের পেশাব এক না। পেশাবই যদি এক না হয়, তাহলে নবী এক হইল কেমনে? ও বলদা, তোমারে বুঝাবো কেমনে রে ভাই? তোমারে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই। হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ না। পিরিতি আর মুরিদি জোর করে হয় না। পিরিতি আর মুরিদি জোর করে হয় না। নবীর ইশক আমি জোর করে বুঝাইতাম পারতাম। নবীর শান জোর করে বোঝানো যায় না, কারো কলিজার ভিতরে যদি না আসে। কথা ঠিক কিনা ভাই? কলিজাতে আসতে হবে। আল্লাহর নবী বলেন, মা জননী, ঘটির মধ্যে পেশাব ছিল, কি করছেন? বলে, খেয়ে ফেলছি। নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, বমি করতে বললেন না যে আমার পেশাব হারাম, বমি করে ফেলে দেন। বরং আল্লাহর নবী বলেন, মা জননী, শুনে রাখেন, আপনি আমার পেশাব পান করেছেন, আপনার পেটে কোনোদিন পীড়া হবে না। আর আপনার গর্ভ থেকে যদি সন্তান কোনোদিন আসে, সারা জীবন কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরের সন্তান আসবে, ওই সন্তানের ভিতর থেকে সুগন্ধ আসবে, দুর্গন্ধ আসবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর শান বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। তফসির করতে যে আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে গেলাম, এই তফসির যদি করতে যাই তো সারা রাত চলে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী গো, আপনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত আপনি শিক্ষা দিবেন। একটা আয়াতের তফসির সারা রাত করলেও শেষ হবেন না। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, আর একটা জিনিস শিখাবেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না, আপনি উম্মতকে সেই বিদ্যা শিখাবেন। উম্মত জানতো না পেশাব করার পরে ডিলা কলম ব্যবহার করতে হয়, উম্মতকে নবী শিখাইলেন। উম্মত জানতো না ডান হাত দিয়ে খাবার খাইলে স্বাস্থ্য ভালো হয়, উম্মতকে ডান হাত দিয়ে খাবার শিখাইলেন। উম্মত জানতো না খাওয়ার পরে আঙ্গুল চাইতে খাইলে হজম শক্তি বাড়ে, উম্মতকে হজম শক্তি বাড়ানোর প্যাডিং শিক্ষা দিলেন। উম্মত জানে না 5 ওয়াক্ত নামাজের আগে মেসাক করলে
মুখ পরিষ্কার থাকবে এবং তার পেটে কোনোদিন পীড়া হবে না, অসুস্থতা হবে না। উম্মতকে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসাক শিখাইলেন। উম্মত জানে না ঘুম থেকে উঠার পরে আগে কবজি পর্যন্ত হাত ধুইতে হবে, ওযু করতে হবে, পাক সাফ হইতে হবে। উম্মত জানে না ডিলা কলব ব্যবহার করা লাগবে, উম্মত জানতো না। উম্মতকে নবীজি শিখাইলেন। উম্মত জানতো না কিভাবে নামাজ পড়তে হবে, নবী শিখাইলেন। উম্মত জানতো না বিয়ে শাদীর মধ্যে সুন্নত আছে, সেই সুন্নত নবী শিখাইলেন। 1400 বছর আগে নবী বিয়ে করলেন, বিয়ে করাইলেন। 1400 বছর আগে বিয়ে হইতো মসজিদের মধ্যে, এখন বিয়ে হয় যেখানে সেখানে। আর আপনার ওই কি বলে ওই যে কমিউনিটি সেন্টারে। আর বিয়ে 1400 বছর আগের মেয়েরা বিয়ের রাত্রি কোরআন পড়তো, আর 1400 বছর পরে মেয়েরা বিয়ের রাত্রিবেলা ড্যাক্সেট বাজায় নাচে। তাহলে এই নাচুন্নি বিডির ফ্যাটের ভিতর থেকে যেই ফুল আসবে, এই ফুলাও নাচুন্নি ফুলা। কি সভাপতি খারাপ হয়েছে, এটাও নাচুন্নি বুঝিয়া তারপরে উম্মতের নারীরা 1400 বছর আগে বিয়ে রাত্রি কোরআন পড়তো, আর উম্মতের নারীরা 1400 বছর পরে বেপর্দা থাকে। আগের দেশে আমাদের মুন্সি মোল্লা যারা ছিল, সারা 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। কথা ঠিক না? 2-3 গ্রাম মিলে একটা মসজিদ। একটা মসজিদের ইমাম সাহেবকে মুন্সি সাহেব বলতো। আপনাদের সিলেটে কি বলতো? মুন্সি কইতো, সাহেব কইতো। আর একটু ওদিকে গেলে গেলে সাহেব না, আপনাদের এলাকায় মুন্সি কইছো না, মিয়া সাহেব মুন্সি। তো মিয়া সাহেব সারা 3 গ্রামের একজন মিয়া সাহেব ছিল। মিয়া সাহেব খুব কড়া মিয়া সাহেব, পানির মধ্যে ফু দিলে মিয়া সাহেবের পানির ফুয়ের ভিতরে ওষুধ হয়ে গেছে। কি কথা কর না কেন? মিয়া সাহেব খুব কড়া মিয়া সাহেব ছিল। যে বাড়ির মহিলা বেপর্দায় রাস্তায় চলতো, ওই বাড়ি খাইতো না। কি ঠিক আসতে গেলেন কেন? আর আজকে যারা মিলাদের বিরোধিতা করতেছে, এখানে খাবার দেন, খাইয়ে সাফ করে ফেলবেন, এরা আবার ফতোয়া দেয় মিলাদ হারাম। আর আগের যুগের মিয়া সাবরা বেপর্দা বাড়ির বাড়িতে খাবার খাইছে না, তারা সারা জীবন মিলাদ পড়ে গেছে। কি কথা কর না কেন? কথা উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যাবে। মুসলমান চুনারো ঘাটবাসী বুঝিয়া যান, ওই মিয়া সাহেব আর আমরা মিয়া সাহেব এক মিয়া সাহেব হইতে পারি না। হে বাবা, এক মিয়া সাহেব হইতে পারলাম না, কিন্তু নাম মিয়া সাহেব। তার মানে জমজমের পানি আর মাম পানি কিন্তু এক পানি না, যতই ফ্রেশ হোক। কি কথা কন না? জমজমের পানি আর মাম পানি এক না, যতই মাম পানি রিফাইন করুক, কিন্তু জমজমের পানি কোনোদিন হবে না, হবে না। মাম পানিরে যতই ফ্রেশ বানাইলে জমজমের পানি যদি না হয়, তাহলে বুঝতে হবে মিয়া সাহেব যতই আমল আখলাকে চরিত্রবান যাই কিছু হোক না কেন, আল্লাহ রসুলের জুতা মোবারকের মতো হবে না। কথা কান ঠিক কিনা? এই কথা সারা জীবন বুঝিয়ে কবরে যায়, নতুবা ফেরেশতার বাটাম চালান চলে। বাটাম চালান কারে? আমরা ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান, লাঠি চালান, খুব চালান। উরে বাপরে বাপ, ল্যাংটে করে পিটাবে। পিডান কারে কয়? এক পিটুনিতে শরীরের 70 পর্দার চামড়া ফেটে উল্টে যাবে, আবার চামড়া লাগবে, আবার পিটানো হবে, আবার উল্টে যাবে, আবার চামড়া লাগবে। তো পিটানিটা কি? আর চামড়াটাও হবে 70 গজ মোটা। এত মোটার মোটা চামড়া এক বাড়িতে পুরা চামড়া উঠে যাবে, আবার চামড়া লাগে, আবার ফিটিং, এরকম পিটুনি হবে। মুসলমান চুনারো ঘাটবাসী, উম্মত যাহা জানতো না, নবী উম্মতকে তা শিখাবে। অনেক লম্বা ওয়াজ, আর যাব না। বলছিলাম ওই টাকলার কথা, তার অনেক সম্পদ আল্লাহ হয়ে গেল, ফেরেশতা চলে গেল ওই অন্ধর কাছে। অন্ধ, তুমি এই সময় কি চাও তুমি বলো। অন্ধ বলতেছে, দেখো আমি চোখে দেখি না, আমি যদি চোখের আলো ফিরে পাই তাহলে এর চাইতে আমার আর কোনো চাওয়ার কিছু নাই। মানবরূপী ফেরেশতা অন্ধের চোখের মধ্যে হাত বোলাই দিল, সাথে সাথে অন্ধ চোখের আলো ফিরে পাইল। এবার অন্ধকে বলতেছে, অন্ধ তুমি আর কি চাও আমার কাছে? বলে, আল্লাহর বান্দা, আমি তো গরিব মানুষ, তুমি যদি আমাকে কিছু দিয়ে যাও তাহলে আমার সহজ সম্পদ হলে ভালো হয়।
একটা ছাগল সাগি তাকে দেয়া হলো, অর্থাৎ একটা ছাগল দেয়া হলো। এই সাগিটা দেওয়ার পরে বলা হলো যাও দোয়া করে দিল, আল্লাহ তোমার অসংখ্য বরকত দিয়ে দিবে। তার এমন পরিমাণে ছাগল হইল, বিরাট বড় ছাগলের পাল, বিরাট বড় খামার হয়ে গেল। একজনের উটের খামার হইল, আর একজনের গরুর খামার, আর একজনের ছাগলের খামার হলো। আগের জামানাতে যার যত জমি ছিল সে তত ধনী, যার যত ছাগল গরু দুম্বা ছিল সে তত ধনী, যার যত ফলের বাগান ছিল সে তত ধনী, যার যত ফসল ছিল সে তত ধনী। এখনকার জমানাতে ওই সিস্টেম নাই। এখন যার টাকা বেশি সোনা বেশি সে তত ধনী। কথা ঠিক কিনা? এখন হলো যার টাকা যত সোনা তত তার তত ধনী। জমি জমা দিয়ে এগুলি কিচ্ছু হয় না। খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ। আল্লাহর এই বান্দাগুলি তিনজন বহুদিন চলে গেল। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা তুমি আবার যাও, আমি তিনজন বান্দাকে পরীক্ষা করে দেখি তারা আমার নিয়ামতের শুকর আদায় করে কিনা। ও ধনী, ও পয়সাওয়ালা, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ধনী বানাইছে। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য কণ্ঠ দিয়েছে। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য বক্তা বানাইছে। আমার চাইতে বহু এলেমালা কণ্ঠওয়ালা বাংলাদেশে আছে, কিন্তু ফরিদি সাহেব কিন্তু আর দ্বিতীয়টা নাই। কি কথা কোন ঠিক কিনা? আমার মতো কণ্ঠওয়ালা, আমার চাইতে ভালো কণ্ঠওয়ালা বাংলাদেশে বহু আছে, আমার চাইতে এলেমালা বহু আছে। আমরা যার হুজুরদের কাছে পড়তাম তারা প্রথম স্থান দ্বিতীয় স্থানধারী অনেক বড় বড় আলেম ছিলেন। ও প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান বুঝেন নাই আপনারা? সারা বাংলাদেশে 2 লক্ষ ছাত্র যদি পরীক্ষা দিয়েছে, 2 লক্ষ ছাত্রের মধ্যে প্রথম। এরকম 3 জন টিচারের কাছে আমি পড়ছি। আমার একজন টিচার ছিল বুখারী শরীফ পড়তাম হুজুরের কাছে। হুজুর তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। বুঝেন তো এবার তারা কত বড় হায়ার এডুকেটেড ছিল। মনোযোগ দিয়ে আর একজন বুড়া মুহাদ্দিসের কাছে পড়ছি। 40 বছর ধরে হাদিস পড়াইছে, জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে পড়ে নাই। এত বড় তাকওয়া ছিল। বলতাম হুজুর জুব্বাখানা খুলে দেন, একবার ধুয়ে আয়রন করে নিয়ে আসি। একটা জবাব দিয়ে বলতো, বাবা বাঁচবই কয়দিন, জুব্বা আয়রন করার দরকার কি? আগের যুগের আলেম, আমরা আলেম বাবা এক আলেম না বললেই হবে না। 40 বছর ধরে হাদিস পড়াইছে, বড় মুহাদ্দিস। যখন হাদিস পড়তো মনে হইতো কোরআনের হাফেজ কোরআন পড়তেছে। ওনার সামনে কোন হাফেজে কোরআন শরীফে ভুল পড়লে উনি ধরে ফেলতেন। এত বড় মানে মেধা ছিল। উনি হাফেজ সাহেব ছিলেন না, কিন্তু পড়লে ভুল হইলে ধরে ফেলতেন। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। তারা ওয়াজ করতে পারতো না। আমাকে বলতো, বেটা এত সুন্দর সুন্দর সাজায় সাজায় কথা কেমনে কও? আমি বলতাম, হুজুর আল্লাহ আপনারে দিছে আমরারে মানুষ বানানোর জন্য, আর আল্লাহ আমরারে দিছে সাধারণ পাবলিক বোঝানোর জন্য। আল্লাহ যারে যেইখানে সেইখানে আল্লাহ মঞ্জুর করে। কথা কোন ঠিক কিনা? মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল যদি পালেন হবে না? কথা কোন লাগে? মুরগি পাহারা দেওয়ার জন্য যদি শিয়াল পালেন তো কাজ হয়ে গেছে। মুরগি পাহারা দেওয়ার জন্য কুত্তা বলতে, যার যে কাজ তার সেই কাজে মানে। কথা ঠিক কিনা? যার যে কাজ আল্লাহ তার সেই কাজই দেয়। দুরুদ কি চালু থাকবে না বন্ধ হবে? আবার কিছু ভাইরা আছে ভিন্ন গ্রহ থেকে আইছে, কোন জমিন আসমান থেকে আসছে জানি না, এরাকে দুরুদ ইব্রাহিম স্যার আর কোন দুরুদি বলে নাই। এই ফাগুল ফাগুল এক একটা কোথার থেকে আসে আল্লাহ জানে। মাঝে মধ্যে এক একটা বিভিন্ন গ্রহ থেকে আইসে আমাদের সমাজের ভিতরে একটা ফেতনা সৃষ্টি করে দিয়ে চলে। কথা ঠিক কিনা? তার মানে গ্রামের ওই কোনায় এক ঘরে আগুন লাগাই দিয়ে চলে গেছে। তো গ্রামের এক বাড়িতে বা এক দোকানে, বাজারে এক দোকানে আগুন লাগাই দিয়ে যদি কেউ চলে যায়, তাহলে সে লোকটা কি ভালো না অপরাধী? শুধু অপরাধী, ওটা নিকৃষ্ট অপরাধ। কথা ঠিক কিনা? অপরাধের মধ্যে নিকৃষ্ট অপরাধ যে বাজারের এক দোকানে আগুন লাগাই দিয়ে চলে গেল। এই লোকেরা পাইলে যেমন আমার দেশের মানুষ সুমায় না, আদর করে না, ওরা কিছু উত্তম মাধ্যম বাটাম চালান কিছু দেয়। কি কথা ঠিক কিনা? তা আমার সমাজ ইসলাম ভালো মতো চলতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই শুনি আগুন লাগাই দিয়ে গেল। এগুলো চিনে রাখবেন, এগুলি বলবেন যে বাজারে দোকান লাগালে যেমন অপরাধ,
সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগানো ওইরকম অপরাধ। কথা কোন ঠিক কিনা? এটা বিশৃঙ্খলা কেন? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। দুরূদ কি চলবে? জবান খুলে দেন, একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। না না হয় নাই। যেমন সুবহানাল্লাহ কইছেন মনে আল্লাহ রাসূল আপনাদের দেখায় মাঝে মধ্যে। রাসূল দেখা এত সহজ ভাবতেছে, স্বপ্নে নবী দেখা কি ছেলের হাতের মোয়া পাইছে। রাসূল দেখতে হলে আপনাকে একবারে হালালের তরিকাতে আসতে হবে, ফ্রেশ খাবার খাইতে হবে, বিলকুল হালাল খাবার, বিলকুল হালালের জিন্দেগি গঠন করতে হবে, তাহলে রাসূল দেখা যাবে। নতুবা ওই বক্তা ফরিদ হিসাবের দ্বারা কাজ হবে না, কোনো ভ্যালু নেই। লক্ষ বছর বক্তব্য দিলেও কাজ হবে না। নবী দেখতে হলে আপনাকে হালালের জীবনে আসতে হবে, এক কথাই শেষ। পুরা জিন্দেগিটা মাথা থেকে পা পর্যন্ত হালাল থাকতে হবে, আমলে আখলাকে, খাদ্য খাবারে, ইমানে আকীদা একবারে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ থাকতে হবে। তো মনোযোগ দিয়ে সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বেটা রাসূল আমাকে হুকুম দিছে, তো প্রমাণ কি? কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ না হলেই বিপদ। কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে আপনাকে। আপনি যেই হন না কেন আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ তুমি আমারে দিচ্ছ, তোমারই দান এটা। আল্লাহর প্রতি নিজেকে সবসময় কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ বলছেন আনিশকুরলি, তোমরা আমার শুকর করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালি দায়িক, আমার পরে তুমি আরো দুইজনের প্রতি কৃতজ্ঞ হবে, সেটা তোমার বাবা মা। এদেশের বহু ছেলে মাকে গালি দেয়, বহু ছেলে বাবাকে গলা ধাক্কা দেয়, মারতে যায়। আপনাদের সমাজে কোনো ছেলে যদি বাবাকে মারতে দেয়, ওকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে তাড়াই দিবে। আসতে বলেন কেন? জোরে বলেন। ওকে কায়দা মতো জুতা দিয়ে গ্রামের সবাই পিটাবে। একটাকে পিটাই দিলে গ্রাম ঠান্ডা। আর কোন ছেলে বাবা মার প্রতি অবিচার জুলুম করতে যাবে, একটাকে জুতা দিয়ে কায়দা মতো পিটাবে, কায়দা মতো পয়সা পিটাবে, কোনো কথা নেই। পুলিশে মামলা নিত না, ফিটে সামনে উঠে এলো। সবসময় ওয়াজ দিয়ে কাজ হয় না, মাঝে মধ্যে কিছু আওয়াজ মারতে হয়। বুঝতে পারছেন? এগুলো সামাজিক ব্যাধি, এগুলো সবসময় আমাদের ওয়াজ দিয়ে হয় না। মাঝে মধ্যে আপনাদের প্রচেষ্টার দরকার, ঐক্যবদ্ধতার দরকার। আনিশকুরলি, তোমরা আমার শুকর আদায় করবে। ওয়ালি ওয়ালি দায়িক, আমার পরে তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। আল্লাহু আকবার। আল্লাহর ভাষা কত সুন্দর, আল্লাহর আইন কত সুন্দর, আল্লাহর বিধান কত সুন্দর। দ্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা সংবিধান আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত। অন্যের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ওই টাকা দিয়ে খাসির গোশত, গরুর গোশত, দুম্বার গোশত আর উটের গোশত খাইয়া যত হাজিরা হজ করে, হজ বহু হাজি আছে, বহু হাজি চাকরি করছে মাসে 50,000 টাকা, ঢাকা শহরে 5টা বাড়ির মালিক, টাকা বুঝি ফেরেশতা দিয়ে গেছে না, আমরা বুঝি না আর কিছু। বুড়াকালে হজ টজ করে 2-3 চিল্লে টিল্লে মেরে দিয়ে বিভিন্ন ফিরের বাড়ি দরবার ঘুরে ঠিরে মক্কা মদিনা খালি দৌড়ে, আর কাবা ঘরে যা খালি খাল দেখে শয়তানে হাসে, উড়ে সিটার। আমি 9 লক্ষ বছর যা চিন্তা করিনি, তুই 60 বছরের জীবনে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে রক্ত শুষে খাইয়ে কখন 60-5টা বাড়ির মালিক হইয়ে কখন মক্কা মদিনা এসে খালি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বুঝতে পারছি এই অবস্থা চলতেছে।
কারে ওয়াজ শোনাবেন, কারে বুঝাবেন? শোনেন, রাষ্ট্রের সম্পদ, সরকারি সম্পদ, ব্যক্তিগত সম্পদ, মানুষের সম্পদ, আত্মীয়ের সম্পদ, ভাইয়ের হক, সন্তানের হক, পিতামাতার হক, স্ত্রীর হক, এতিমের হক, সমাজের হক, এলাকাবাসীর, আপনার এই প্রতিবেশীর হক, এগুলো যারা নষ্ট করে, আপনি হজ করেন আর তাহাজ্জুদ গুজার হন, কাজ হয় না। বুঝতে পারছেন? এগুলি আদায় করাটা হলো বুদ্ধিমানের কাজ। একটা কথা আজকে বলে দিয়েছি, কেউ উপার্জন করছে হারাম উপায়ে কোটি কোটি টাকা, সে এখন মসজিদের মুতল্লি হয়েছে, সভাপতি হয়েছে, কেশিয়ার হয়েছে, মসজিদ একটা বানাই দিছে, 100 কোটি টাকা দিছে, 50 কোটি দিছে, 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে। ওই মসজিদের প্রথম কাতারে যায় নামাজ বিছায়, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ করে। ওই বেটা সারা জীবন যত ইবাদত করছে, যা না হবে, একদম রিক্সাওয়ালা সারাদিন পেট্রোল মেডিটেরে আইসে 100, 500, 1000 টাকা রুজি করিয়া ডাল ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমাইয়া ফজরের নামাজ পড়িয়া ও রাস্তায় কাজে বেরিয়ে গেছে। ওর মর্যাদা আল্লাহর কাছে যাহা আছে তার কয়েক কোটি গুণ ভাগ করলো, তার একটা অংশ ওই সুদখোর নামাজির, ওই ঘুষখোর নামাজির মর্যাদা আল্লাহ